তুই দশটাগিরি করস, কোনোখানে যাইতে পারবি না, তুই কোনো ডিউটি হইব না, তুই ঘরে থাকবি। আমি আমার বাবাকে দেখছি, লোকটা নেশা করে সংসারটা কি অবস্থা করে ফেলছিল। তোরে টাকা দিতে কইছি, টাকা দে। আমি টাকা দিব না। দিবি না মানে রেডি আজকে আমি। এটা কি করলা তুমি? এই সিগারেট খেয়ে তুমি কি পাও বলো তো? আমার তো মনে হয় তুমি আমার থেকে সিগারেটকে বেশি ভালোবাসো। আমি দুইটাকেই ভালোবাসি। শোনো, একজন বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি, চেনো তো নিশ্চয়ই? ওনাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন সিগারেট খান। উনি কি বলছে জানো? সিগারেটটাকে আমি এনজয় করি। তেমনি আমিও বলছি সিগারেটটা আসলে আমাকে প্রশান্তি দেয়। আমি আমার বাবাকে দেখছি, লোকটা নেশা করে সংসারটা কি অবস্থা করে ফেলছিল। আমার মা কষ্ট করে টাকা রোজগার করত, আর আমার বাবা সব টাকা নেশে উড়াই দিত। পুরো সংসারটা নষ্ট করে ফেলছে আমার বাবা। সেবা, মানুষের সেবা করস, তুই দশটাগিরি করস, কোনোখানে যাইতে পারবি না, তুই কোনো ডিউটি হইব না, তুই ঘরে থাকবি। তুমি ইদানিং অতিরিক্ত নেশা করছো। নেশা করে তোমার মুখে যা আসে তুমি তাই বলছো। এখন টাকা দে আমারে। টাকা কোথায় পাবো? আমি তো এই মাসে এখনো বেতন পাইনি। বেতন পাস না মানে? কই লুকাইছিস টাকা? তুই টাকা দে আমারে, টাকা দিয়া বাইর হবি, এর আগে বাইর হবি না। আলেয়ার বাবা পাশের রুমে আলেয়া এসব শুনছে। তুমি কি সব শুরু করেছো? টাকা তো আমার কাছে নেই। টাকা নাই মানে? তোর টাকা দিতে করছি, টাকা দে। টাকা দিলেই তো তুমি নেশা করবে। তোরে টাকা দিতে কইছি, টাকা দে। আমি টাকা দিব না। দিবি না মানে রেডি আজকে আমি। কোনো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি চাই না তোমার শারীরিক কোনো ক্ষতি হোক। আর সিগারেট খাওয়া তো আসলেই ভালো না। আমি তো জাস্ট সিগারেটটাই খাই, আর তো কিছু খাই না। শোনো, এই সিগারেট খাওয়া ফার্স্টে শুরু হয়, এরপর নেশার দিকে চলে যায়। আচ্ছা ঠিক আছে, যাও, আমি ছেড়ে দেবো। আরেকটা সিগারেট প্লিজ প্লিজ। আবার আমার এদিকে যেন কোনো ধোঁয়া না আসে। যাইতেই পারে। ছুটে যায় তোমার পথের ছায়া, মন ডুবে হয় তোমার চোখের মায়া, মন আজ বেসামাল বুনে যায় স্বপ্ন যায়, হারাই তোমারই ভিড়ে। তোমার প্রেমে আমি পড়ছি ধীরে ধীরে, তাই তো তোমার কাছে আসছি ফিরে ফিরে। তোমার প্রেমে আমি পড়ছি ধীরে ধীরে, তাই তো তোমার কাছে আসছি ফিরে।